ওকে, দেখো, তো কি বলতেছিলাম আমি, যে রেটিনাতে দুই ধরনের কোষ থাকে, একটা রড সেল, একটা হচ্ছে কোন সেল। কোন সেল হচ্ছে ব্রাইট লাইট ভিশন, রড সেল হচ্ছে ডিম লাইট ভিশন। আমরা পড়তেছি নাইট ব্লাইন্ডনেস, মানে কি রাতে দেখে না, তার মানে কি অন্ধকারে দেখতে পারতেছে না। আমরা জানি কি অন্ধকারে হেল্প করতে হচ্ছে রড সেল, তার মানে এখন সে দেখতে পারতেছে না, তার মানে রড সেলের সমস্যা হয়েছে। এটাই লিখছে যে দ্য সেন্সরি রড সেলস অফ দ্য আইস গেট ড্যামেজড, দ্যাটস ওয়াই দ্য পেশেন্ট ক্যানট সি ইন ডিম লাইট। ডিম লাইট বা কম আলোতে দেখতে পারে না। এভরিথিং সিমস টু বি হেইজি, সবকিছু ঘোলা ঘোলা হয়ে যায়। ইফ দ্য ডিজিজ ওয়ার্সেন্স, মানে হচ্ছে আরো যদি খারাপ অবস্থা হয়ে যায়, কর্নিয়া টার্নস ক্লাউডি। কর্নিয়া হচ্ছে আমাদের শরীরের, সরি, চোখের একদম সামনের পার্টটা, কর্নিয়া একদম সামনের পার্ট যেটা, ঠিক আছে, ধরো এটা চোখ, এই পার্টটা একদম বাইরের পার্টটা হচ্ছে কর্নিয়া, ঠিক আছে। কর্নিয়াটা ক্লাউডি হয়ে যায় আরো যদি বাজে অবস্থা হয়ে যায়। ফার্স্টে তো তোমার লেন্সে, সরি, ইয়াতে সমস্যা ছিল, রেটিনাতে, এখন কর্নিয়াতে সমস্যা হয়ে গেছে। দিস আর দ্য সিমটমস অফ নাইট ব্লাইন্ডনেস। তাই মানে কি, নাইট ব্লাইন্ডনেসের এগুলো সিমটম। স্টার্টিং ফ্রম দ্য নাইট ব্লাইন্ডনেস, দ্য ফোর্থ টু ফিফথ লেভেল অফ জেরোফথালমিয়া। আচ্ছা, জেরোফথালমিয়া জিনিসটা কি? জেরোফথালমিয়া লেখা হচ্ছে ড্রাইনেস অফ দ্য আই। ড্রাইনেস অফ দ্য আই, চোখ শুকায় গেছে, পানি নাই। তাহলে বলো, সে কি এখন টিয়ার প্রডিউস করতে পারবে? টিয়ার, টিয়ার মানে কান্না, পারবে? পারবে না। লেখো, টিয়ার কান্ট বি প্রডিউসড। চোখটা শুকায় গেছে, ড্রাই হয়ে গেছে, তার মানে কি এখানে আর চোখের কান্না, মানে এই যে পানি, চোখের পানি যেটা, সেটা আর আসতে পারবে না, ঠিক আছে, কান্নার পানিটা। এটা হচ্ছে জেরোফথালমিয়া। তো জেরোফথ্যালমিয়াটা কেন হয়? ভিটামিন এর অভাবে হয়, ঠিক আছে। এবং এই জেরোফথ্যালমিয়া তুমি যদি ট্রিট না করো, এই ড্রাইনেস অফ দ্য আই যদি ট্রিট না করো, তোমার আস্তে আস্তে কি হবে, ইন্টেন্সিটি বেড়ে 7 to 8 লেভেলে চলে গেলে সেটা নাইট ব্লাইন্ডনেস হয়ে যায়। দেখো, এই জেরোফথ্যালমিয়ার কয়েকটা লেভেল আছে, 7 to 8 লেভেল। এই 7 থেকে 8 নাম্বার লেভেলে তুমি যদি পৌঁছায় যাও, মানে ট্রিটমেন্ট করতে পারতেছো না, ভিটামিন এ খাবার খাচ্ছ না, ধরো অনেক গরিব একজন মানুষ, তার খাবারের টাকা নেই, তার জেরোফথ্যালমিয়া হয়েছে, ঠিক আছে, এখন সে এটা ট্রিটমেন্ট না করে তার যদি 7 to 8 লেভেলে চলে যায়, তখন তার রাতকানা রোগ হয়ে শুরু হয়ে যাবে। অ্যান্ড নাইট ব্লাইন্ডনেস ইজ দ্য লোয়েস্ট লেভেল, মানে লাস্ট স্টেজ। তাহলে জেরোফথ্যালমিয়া থেকে শুরু, নাইট ব্লাইন্ডনেস থেকে শেষ, ঠিক আছে। আচ্ছা, তো তুমি কি করবা? তোমার এটা ট্রিটমেন্টের জন্য হচ্ছে ভিটামিন এ জাতীয় খাবার খাইতে হবে, ভিটামিন এ সাপ্লিমেন্টস। আর যদি একদম লাস্ট স্টেজে চলে যায়, যে 7 to 8 লেভেলে হয়ে যায়, তখন এটা কি করতে হবে? সার্জারি করে তুমি ঠিক করতে পারবা, কর্নিয়াল ইমপ্ল্যান্টের মাধ্যমে বা সার্জিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে তুমি তোমার চোখটাকে ঠিক করতে পারবা। তো ভিটামিন এ জাতীয় খাবার কি কি? এই যে সেম ফিশ লিভার অয়েল, মাছের কলিজার যে তেলটা, সেটা ফিশ লিভার অয়েল। তারপর লিভার, গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস এন্ড ভেজিটেবলস কি কি আছে, ব্যানানা, ম্যাঙ্গো, পামকিন, ক্যারট, মলা ঢেলা, ফিশ, এগুলা গেল। 3 নাম্বার হচ্ছে রিকেটস। রিকেটস কোন ভিটামিনের অভাবে বলো, তোমরা বলো? জি। ভিটামিন ডির অভাবে রিকেটস রোগ হয়, অর্থাৎ বোনস রিলেটেড, হাড্ডি রিলেটেড। আমরা জানি কি ভিটামিন ডি হচ্ছে হাড়, তারপর হচ্ছে তোমার টিথ, এগুলা গ্রোতে হেল্প করে। তো এখন ভিটামিন ডি যদি না থাকে, তাহলে রিকেটস রোগ হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ভিটামিন ডির কাজটা কি? ভিটামিন ডির কাজ হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস রিঅ্যাবজর্ব করা। মানে কি? মানে হচ্ছে, ধরো এই যে আমাদের ইন্টেস্টাইন, আমরা যে একটা খাবার খাইলাম, ধরো তুমি দুধ খাইলা, তো দুধে ক্যালসিয়ামটা আছে না? তো এখন আমার কি, ক্যালসিয়ামটাকে রক্তে নিয়ে আসতে হবে, মানে রিঅ্যাবজর্ব করতে হবে, ওই যে ডাইজেশন অ্যাবজর্পশনের মতো, ব্লাডে আসতে হবে। লোকেরা। এই কিংসুক, একটু মিউট রাখো। ওকে, সো কি বললাম, যে ভিটামিন ডি তে কি হয়, এইগুলা করো দেখে ভুলে যাই। আচ্ছা, হ্যাঁ, আমরা ভিটামিন ডি পড়তেছিলাম, ক্যালসিয়াম। তো এখন কি, আমার ইন্টেস্টাইনে খাবার আসছে, তো ভিটামিন ডি তে ক্যালসিয়ামের যে খাবার, মানে খাবারটার মধ্যে যে আমার ক্যালসিয়াম আছে, এখন এটা আমার ব্লাডে আসতে হবে, অ্যাবজর্ব করতে হবে। তো এই লুমেন থেকে, ইন্টেস্টাইনাল লুমেন থেকে যে ব্লাডে আসবে, কিভাবে আসবে? অ্যাবজর্ব হবে, শোষণ হবে।
এই অ্যাবজর্ব জিনিসটা কে হেল্প করতেছে? ভিটামিন ডি হেল্প করতেছে। তার মানে ভিটামিন ডির কাজ হচ্ছে আমার ইন্টেস্টাইনের ক্যালসিয়ামটাকে রক্তে নিয়ে আসা। ঠিক আছে, এখানে এটা এটা লিখছে দেখো, ইট ইজ এসেনশিয়াল, দ্য ভিটামিন ইজ এসেনশিয়াল ফর দ্য অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস ইন দ্য ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন থেকে আমি ব্লাডে নিয়ে আসবো, এবং কি করব, কাজটা কি? ফর্মেশন অফ টিথ অ্যান্ড বোনস। এটা হচ্ছে ভিটামিন ডির কাজ। ঠিক আছে, তো ভিটামিন ডি তুমি দুইভাবে সোর্স হয়। এক, এ- আমাদের শরীরে এই ভিটামিন ডি তৈরি হতে পারে। দুই, এক্সট্রা খাবার খাবা। কি কি? এই যে দুধ, বাটার, এগ, লিভার অয়েলের মাধ্যমে ভিটামিন ডি পাবা। আবার বলে না, ডাক্তার বলে না যে হচ্ছে আহ, রোদের মধ্যে একটু হাঁটাচলা করবেন মাঝে মাঝে বিকালে। কেন? যাতে ভিটামিন ডি সিনথেসিস হয়, মানে ভিটামিন ডি তৈরি হয় আমাদের শরীরে। আমাদের শরীরে স্কিনের নিচে কিছু কোলেস্টেরল আছে, উপরে ক্লাসে পড়বা। ঠিক আছে, 25 হাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, এরকম কিছু কোলেস্টেরল আছে। এই কোলেস্টেরলটা যখন সূর্যের আলো পায়, ইউভি রেটা আসে, তখন হচ্ছে সে কোলেস্টেরলটা ভিটামিন ডি তে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এইটাই লিখছে এখানে দেখো, কোলেস্টেরল স্টোরড ইন হিউম্যান স্কিন। আমাদের স্কিনের নিচে যে কোলেস্টেরলটা আছে, এটা যখন সূর্যের আলো পাবে, উইথ দ্য হেল্প অফ আলট্রাভায়োলেট রে, ইট প্রডিউসেস ভিটামিন ডি। ঠিক আছে, এই জন্য ডাক্তাররা বলে যে রোদের মধ্যে একটু হাঁটবেন, তাহলে ভিটামিন ডি পাবেন। এবং এই যে ভিটামিন ডিটা তৈরি হচ্ছে, এটা আলটিমেটলি তৈরি হয় হচ্ছে কিডনিতে। এখানে 3টা স্টার দিয়ে রাখো। তাহলে কিডনির কাজ খালি ফিল্টার করা না, আমরা যে বলি খালি পানি ফিল্টার করে, এটা না, কিডনির অনেক কাজ আছে, উপরে ক্লাস আরো পড়বা। হরমোন সিনথেসিস করে, তারপর হচ্ছে ভিটামিন ডি তৈরি করে, অনেক কাজ ভিটামিন ডির, সরি কিডনির। আচ্ছা, তাহলে লাবিব বুঝতে পারছো কি বলছি? জি ভাইয়া। ওকে, তাহলে এখন ভিটামিন ডি কি? ওই যে বলছিলাম না যে বোনজে, তারপর হচ্ছে দাঁতে ওরা কাজ করে। তার মানে কি, এখন ভিটামিন ডির অভাব হলে কি হবে? বোন উইক হয়ে যাবে, ফ্র্যাজাইল হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। তুমি একটা ঘুষি মারবা ওর হাতে, হাত ফেটে একদম হাড্ডি ভেঙে যাবে, হাড্ডি ডিসপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, এরকম উইক হবে সে। সোয়েলিং অফ দ্য জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্ট, এই যে ধরো এটা একটা জয়েন্ট, জয়েন্ট গুলা সোয়েলিং হবে, ফুলে যাবে জয়েন্ট গুলা। বেন্ডিং অফ দ্য বোনস, এই যে বলছিলাম উইক, বা বেঁকে যাবে হাড্ডি, স্পেশালি দ্য লেগ বোনস, পায়ের হাড্ডি গুলা। ঠিক আছে, আচ্ছা, 4 নাম্বার হচ্ছে এনিমিয়া। এনিমিয়া মানে হচ্ছে রক্ত শূন্যতা, লেখো রক্ত শূন্যতা। এনিমিয়া মানে হচ্ছে রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা কেন হয়? লেখো, আরবিসির কমে, আরবিসি যদি কমে যায়, তারপর লেখো হিমোগ্লোবিন যদি কমে যায়। এরো সাইনটা নিচের দিকে দাও, আরবিসি কমে গেছে, এইচবি কমে গেছে, হিমোগ্লোবিন আর আরবিসি। যখন ব্লাডের চ্যাপ্টার পড়বা তখন এগুলো বুঝবা। আরবিসি মানে কি? রেড ব্লাড সেল, আমাদের রক্তের একটা কণিকার নাম। তো এই যে এনিমিয়া, রক্ত শূন্যতা, এটা হয় কিসের কারণে? আয়রনের অভাবে হইতে পারে, ফলিক অ্যাসিডের কারণে হইতে পারে। ফলিক অ্যাসিড লেখো ভিটামিন বি 9। ওই যে আমরা বি কমপ্লেক্স বলছিলাম না, একটা শব্দ, এর মধ্যে বি 1 2 আছে, 9 আছে, 12 আছে। এই যে দেখো, ফলিক অ্যাসিডটা হচ্ছে বি 9। আর হচ্ছে ভিটামিন বি 12, বি 12 এর নাম লেখা হচ্ছে কোব আলামিন। কোব আলামিন, আলামিন একটা মানুষের নাম না? এই আলামিন থেকে মনে রাখবা কোব আলামিন। ঠিক আছে, আচ্ছা। তার মানে এনিমিয়া হচ্ছে আয়রনের অভাবে, ফলিক অ্যাসিডের অভাবে, বি 12 এর অভাবে। ওকে, আচ্ছা। তো এই যে আয়রন, যেটা এই আয়রনের অভাবে তোমার যদি এনিমিয়া হয়, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কেন হয়? এক্সেসিভ ব্লাড লস হইলে, বিভিন্ন কীটপতঙ্গের কারণে, আয়রনের অভাব হইলে, ঠিক আছে, তখন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হইতে পারে। হইলে কি হয়? হইলে হচ্ছে তোমার উইক হবা, মাথা ব্যথা করবে, ইনসোমনিয়া হবে, মানে ঘুমের অভাব, লস অফ অ্যাপেটাইট, পেলপিটেশন, এগুলা। ঠিক আছে, ওকে। এই হচ্ছে পড়া এই চ্যাপ্টারের জাস্ট একটা পার্ট বাকি, সেটা হচ্ছে তোমার ওই এলিমেন্টস গুলা, ম্যাক্রো এলিমেন্টস আর মাইক্রো এলিমেন্টস। এটা আমরা নেক্সট ক্লাসে অন্য চ্যাপ্টারের সাথে মার্চ করে পড়ে ফেলবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। হিউজ একটা চ্যাপ্টার এটা। কারো কোনো প্রশ্ন? এটা বুঝো নাই, ওইটা বুঝো নাই, এরকম? নাই? ঠিক আছে, তাইলে হচ্ছে আজকের ক্লাস এতটুকুই। কালকে সেম টাইমে ক্লাস 12টায়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।
আসসালামু সালাম আলাইকুম ভাইয়া। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।